শিশু রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন আগামী সপ্তাহের শুরুতেই রায় দেয়া হবে এই মামলার। এর আগে বুধবার আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী আসামি স্বপ্না। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, রামিসা হত্যার রায়ের আগের সর্বশেষ ধাপ অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপনের দিনে আজকে চলে এসেছে এবং আজ উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই যুক্তিতর্কের সময় রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত তারা যা কিছু পেয়েছেন অর্থাৎ চার্জশিটে যে সকল অভিযোগ আনা হয়েছে এবং সাক্ষীরা যে সকল সাক্ষ্য প্রদান করেছেন সেই সকল বিষয় যুক্তিতর্কতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুলে ধরবেন এবং সর্বশেষে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন করবেন এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীও তার পক্ষ থেকে আসামিদের পক্ষে তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং যখন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে যাবে এরপরে আমরা ধারণা করতে পারছি যে আজ রায়ের তারিখ ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর আগে আমাদেরকে জানিয়েছেন যে আগামী সপ্তাহের শুরুর দিকে এই মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে শুনানির জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই উভয় আসামিকে তারা আদালতে তুলবেন। গতদিন আমরা যতটুকু দেখেছি যে আসামিদের যখন আত্মপক্ষ সমর্থনের সময় ছিল তখন মূল আসামি সোহেল রানা তিনি তার দোষ স্বীকার করেছেন, তবে তিনি আদালতের কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তার সহযোগী যে আসামি হিসেবে অভিযুক্ত তার স্ত্রী স্বপ্না তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। চার্জশিটে আমরা যতটুকু জানতে পেরেছি যে শিশু রামিসাকে সোহেল প্রথমে ধর্ষণ এবং পরে নৃশংসভাবে তাকে হত্যা করে এবং তার মরদেহকে পরবর্তীতে গুম করার জন্য বিচ্ছিন্ন করে এবং এই পুরো অপরাধে তার স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করে। সেই প্রেক্ষিতে আদালতে একদিনে 16 জন সাক্ষ্য প্রদান করেন এবং 16 জন জানান যে ওই সময়ে তখন একটি ভিডিও বার্তাও আদালতে তারা দেখান যে ভিডিওতে দেখানো হয় যে স্বপ্নাকে তারা বারবার দরজার কড়া নাড়ছিলেন এবং স্বপ্নাকে তারা বলছিলেন যেন তারা দরজা খুলে দেন, কিন্তু ওই সময় স্বপ্না কারো আকুতি মিনতি তারা মানেননি এবং সোহেলকে তিনি পালাতে সাহায্য করেছিলেন। এবং একজন প্রতিবেশী তিনি জানান যে তিনি ওই ফ্ল্যাটের জানালা থেকে সোহেলকে তিনি পালাতেও দেখেছিলেন এবং একজন পল্লবী থানার একজন এসআই তখন সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি যখন সোহেলকে তারা গ্রেফতার করেন তৎক্ষণাৎ সোহেল সেই ধর্ষণ এবং হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন এবং সম্পূর্ণ বিবরণও সোহেল তখন পুলিশদেরকে দিয়েছিলেন। তো এখন পর্যন্ত রামিসা হত্যা মামলার আমার কাছে এই ছিল সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম।